গ্রামে প্রচন্ড শীত পড়ছে। ভাবলাম মাঠ থেকে রস খেয়ে আসি। আজ যেই কথা সেই কাজ। চলে গেলাম আমাদের মাঠে। আর মাঠে গিয়ে দেখি একটা কাকা রস সংগ্রহ করছে গাছ থেকে। কাকার বললাম, কাকা একটু রস খাতি দেবেন আমার? কাকা তো নারাজ, টাকা ছাড়া কাকা রস দেবেই না। কাকার অনেক বোঝানোর পরেও কাকা অনেক রাগ করছে। ভাবলাম রস খাবই না, কারণ আমার কাছে কোনো টাকাই ছিল না। কাকা আমার একটা কারণেই রস খেতে দিচ্ছে না, আর সেই কারণটাই হলো রাতের অন্ধকারে কাকা সব রস চুরি করে খেয়ে গেছে আর কাকার ভাড়ও ভেঙে রেখে গেছে। কাকার মুখ থেকে আমি যে কথাটা শুনলাম তারপরে আমার রস খাওয়ার কথা মনেই নেই, কারণ কাকা একজন অসহায় ব্যক্তি। তার জীবনে ঘটে গেছে অনেক কথা, তাই এই বয়সে এসেও তার গাছ কেটে খেতে হচ্ছে। কাকার 2 ছেলে 1 মেয়ে। কাকার যে ছেলে আছে তারা একটাও কাকার এই বয়সে দেখে না, তাই এটার পরে ভর করেই তার সংসার চলে। কাকা অনেক কষ্ট করে সেই ছেলেদের মানুষ করেছে, কিন্তু এই বয়সে এসেও তার এতটা কষ্ট করতে হচ্ছে। এটা শোনার পর আমার অনেক কষ্ট লেগেছে। আর কাকা প্রায় কেঁদে কেঁদে বলছিল, রাত্রের বেলা গাছ কাটি, এই গাছের ভাড়গুলো তোমাদের মতন ছেলে পিলে ভেঙে ফেলে দেয়। আমি তাহলে কিভাবে করব? কিভাবে আমার সংসারটা চলবে তুমিই বলো। কাকার এই কথাবার্তা শোনার পর আমি ভাবলাম, কার কাছেই রস খেতে আসলাম, যার উপর তার সংসার চলে। আমি টাকা না দিয়ে তার কাছ থেকে কেমন করে রস খাই? এই পৃথিবীতে কাকার মতন অসহায় মানুষ অনেক আছে, তাই মানুষের উপর জুলুম করা ছাড়ুন, মানুষকে বুঝতে শিখুন, তাহলে এই সমাজটা উন্নতি হবে। তার আগে কখনোই হবে না। আমি ইচ্ছা করলে কাকার কাছ থেকে জোর করে হলেও রস খেতে পারতাম, কিন্তু তার অসহায়ের কথা শুনে আমি কিন্তু তার কাছ থেকে রস খাই।